ম্যাডাম, আমি তো আমার অন্নপূর্ণা ফর্ম জমা দেওয়ার সময় আপনাকে আমার নিকুচি গোষ্ঠী 14 গোষ্ঠী সব কাগজপত্র জমা দিয়েছিলাম। আপনি বলেছিলেন যে 2 তারিখের মধ্যে আমার 3000 টাকা ঢুকে যাবে, কিন্তু এখন তো 2 তারিখ দূরের কথা, এই মাস তো শেষ হতে গেল, তাও আমার এখনো 3000 টাকা ঢোকেনি। আমার আশেপাশে সবার টাকা ঢুকে গেছে। আরে শুধু নিকুচি গোষ্ঠীর দিলে হবে না, 14 কে 14, 14 কে 28, 14 42, 42 গোষ্ঠীর দিতে হবে। তোমার পাশের বাড়ি খিন্তি, হ্যাঁ, ও 4, 56, 55, 70, 70 গোষ্ঠীর দিয়ে গেছে, তাও টাকা পায়নি। আমি কি করে বলবো তুমি কেন টাকা পাওনি? Flashback. দিদি, তোমার নাকি অন্নপূর্ণার ফর্ম দিচ্ছ, তা আমি তো অন্নপূর্ণার ফর্ম পাইনি, তা আমার ফর্মটা দাও, তাড়াতাড়ি করে ফিল আপ করে দিই, যাতে সবার আগে আমার 3000 টাকাটা ঢুকে যায়। এই নাও তোমার ফর্ম নাও। ও মা, দিদি তুমি এ কি দিলা? এ তো তুমি তোমার মনে হচ্ছে খাতাটাই আমারে দিয়ে দিছো ভুল করে। আরে এটাই ফর্ম। ও মা, দিদি এ কত পাতা এর মধ্যে? 12 পাতার ফর্ম নাকি এটা? এ আমি পারবো না, তুমি বলে দাও এর মধ্যে কি কি ফিল আপ করতে হবে, তাহলে আমি সব নিয়ে আসবো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আমি কিন্তু আর দুবার বলতে পারবো না। ভালো করে কান খুলে শুনে নাও। তোমার পরিবারে তোমার, তোমার বরের, ছেলে মেয়ের, বাবা মার, শ্বশুর শাশুড়ির বা যা ননদ ভাসুর যতজনের কাগজপত্র আছে, জমি জায়গার যা কাগজপত্র, ছবি সিগনেচার সব লাগবে, মনে করে কিন্তু নিয়ে আসবা। এর সাথে ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুমা তার ঠাকুমা, দাদু দাদু তার দাদু, যত কাগজপত্র আছে, ওনারা মরে গিয়ে স্বর্গে গেছে না নরকে গেছে তা তো আমি জানি না, কিন্তু ওনাদের সাথে ওয়াইফাই কানেক্ট করে ভালো করে কথাগুলো শুনে নেবা যে ওনাদের কাগজপত্র কি আছে না আছে, আর সব বলবা ইমেলের থ্রু পাঠিয়ে দিতে। আর এছাড়া কিন্তু তুমি 1 টাকাও আরেকটা কথা কান খুলে শুনে রাখো, তোমার সম্পর্কের দুঃসম্পর্কের যত আত্মীয় স্বজন আছে দেশ বিদেশে, যেমন তোমার ওই যে শকুনি মামা, কুচুটে বৌদি, হিংসুটে কাকিমা, আর নেকা ননদ, সবার কাগজপত্র কিন্তু অবশ্যই লাগবে। হ্যাঁ, তাদের একটা কাগজপত্র যদি না আনো না, তুমি কিচ্ছু পাবা না। তাছাড়া একটা ইম্পর্টেন্ট কথা তো বলতেই ভুলে গেছি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সমুদ্রের গভীরে যে বড় হাঙরটা আছে, ওর কিন্তু সব লাগবে, ওর যত জমি জায়গা যত কাগজপত্র সব লাগবে, না হলে তোমার ফর্মটা কিন্তু সাকসেসফুল হবে না। বুঝতে পারলা? ও মা, দিদি এসব কি বলেন? তবে বড় হাঙরের কাছে যেতে গেলে তো আমার এখন 50,000 টাকা খরচ আছে, তো সে নাই ঠিক আছে, 3000 টাকা তো পাবো, তার জন্য আমি 50,000 টাকা খরচ করে হাঙর দিয়ে সব ডকুমেন্টস নিয়ে এসে আপনাকে ফাইনালি দিয়ে যাবো কানে। তাহলে আমি আসি। A few moments later. ও মা, দিদি দেখো আমি সব কাগজপত্র কিন্তু নিয়ে চলে এসেছি, এই তোমারে দিলাম, এবার আমি আমার 3000 টাকা 2 তারিখে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তা আজকের মতো তোমার কাজ হয়ে গেছে, আজকে আসো। আচ্ছা দিদি, ঠিক আছে, থ্যাংক ইউ। ও বৌদি, তোমার অন্নপূর্ণার টাকা ঢুকলো? আজকে তো সবার অন্নপূর্ণার 3000 টাকা ঢোকার কথা। আরে এখন তো সবাই সকাল, এখন ভোরবেলা তুমি কি জিজ্ঞেস করছো এইসব? বেলার দিকে জিজ্ঞেস করবা, যাও গিয়ে ঘুমাও। বললো বেলা বাড়লে নাকি টাকাটা ঢুকে যাবে, তা আমার টাকাটা ঢুকবে তো? কি আর বলবো, মনটা একদম ভালোই লাগছে না। টাকাটা আমার ঢুকবে তো? 3000 টাকা কত কিছু ভেবে রেখেছি, টাকাটা আমার ঢুকবে তো? আমার 3000 টাকা, আমার অন্নপূর্ণা 3000 টাকাটা ঢুকবে তো? আমার অন্নপূর্ণা ও দি, সেই সকালবেলা গেল না, আমার টাকাটা কিন্তু ঢুকে গেছে, এই নাও মিষ্টি নাও, তোমারও মনে হয় টাকাটা ঢুকে যাবে। ও মা, কি বললো? তাড়াতাড়ি আমার ছেলে দিয়ে চেক করাই, দাঁড়াও দাঁড়াও, পরে মিষ্টি খাবো কানে। আমার কাজ আছে, আমি আসি। এই মানা তো দাদা কোথায়? দাদা বাড়িতে নেই, ও তো গেম খেলতে চলে গেছে। হ্যাঁ, এই দুটো ছেলে মেয়ে হয়েছে, খেতে তো কোনো কাজ নেই, সারাদিন শুধু একটা ফোনে শুধু বক 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 করবে, আরেকটু চলে যাবে শুধু বন্ধুদের সাথে গেম খেলতে। এদিকে যেমন অন্নপূর্ণার টাকাটা ঢুকছে না, এই মাত্র একটা মেসেজ ঢুকলো, দেখ না মনে, তাড়াতাড়ি দেখ, ওই পাশের বাড়ি কাকিমার টাকা ঢুকে গেছে, আমার মনে টাকাটা মনে ঢুকেছে। অন্নপূর্ণার টাকা, হে মা গো, তোমার 3000 টাকা ইএমআই কেটে নিয়েছে ফ্রিজের, মনে নেই? আজকে মাসের 3 তারিখ। কি বলিস সর্বনা? আর অন্নপূর্ণা তোমার 2000 years later. ও দিদি, তোমার অন্নপূর্ণার টাকাটা ঢুকেছে গো? হ্যাঁ, আমার টাকা ঢুকে গেছে। ও মা, শুধু আমার টাকাটাই ঢোকেনি গো। আরে ঢুকে যাবে, ঢুকে যাবে। ও দিদি, তোমার অন্নপূর্ণার টাকা ঢুকেছে গো? হ্যাঁ, ঢুকে গেছে। ও মা, তার মানে শুধু আমার টাকাটাই ঢোকেনি গো। ও বৌদি, তোমার টাকাটা ঢুকেছে অন্নপূর্ণার? হ্যাঁ, আমার টাকা ঢুকে গেছে। ও মা, তার মানে শুধু আমার টাকাটাই ঢোকেনি গো। ও দিদি, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ, আসছি, দাঁড়ান দাঁড়ান, আসছি। কি? সরকারি সার্ভের জন্য এসছি।
হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার নামটা কি জানি? আমার নাম খেন্তি মনীষী। ও, বলছি কি আপনি কি অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন? এক মাস ধরে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করছি, টাকা ঢোকেনি, আর এখন আবার এসছে অন্নপূর্ণার সার্ভে করতে।